ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে সরকার একটি গ্যাজেট প্রকাশ করতে যাচ্ছে। কি সেই গ্যাজেট বন্ধুরা? সেটি হলো এখন থেকে মসজিদ কমিটিগুলো আর কোনো রাজনৈতিক হস্তক্ষেপের মধ্যে থাকবে না। মসজিদ কমিটিগুলোতে সভাপতি হবে প্রত্যেকটি মসজিদের 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, ভালো মানুষ যারা রয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছে, তাদেরকেই মসজিদ কমিটিগুলোর সভাপতি নির্ধারণ করা হবে এবং খুব সুন্দর সুশৃঙ্খল একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমাদের দেশের মসজিদগুলো পরিচালিত হবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যে মসজিদগুলো রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি কমিটি হয় এবং এই কমিটিগুলো কারা নিয়ন্ত্রণ করে, কারা সভাপতি হয়? প্রত্যেকটি কমিটির সভাপতি হয় দেশের যারা সরকার হয়, যে রাজনৈতিক দল সরকার হয়, সেই সরকার সমর্থিত এলাকার স্থানীয় যে নেতা রয়েছে তাদেরই কোনো একটি বড় নেতা হয়ে থাকে এবং তার অধীনেই তার কথামতো এসব প্রতিষ্ঠানগুলো চলে থাকে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ যেটিই বলেন, এবং তার হস্তক্ষেপের বাইরে কোনো সিদ্ধান্ত এসব কমিটি নিতে পারে না। মোটামুটি জিম্মি বলা যায়, তারা এই প্রতিষ্ঠানগুলোকে এক প্রকার জিম্মি করে রাখে। একটি মসজিদের ভালো মন্দ কাজ যেগুলো রয়েছে, তারা কিন্তু সেই কাজগুলো ইমাম এবং খতিব এই দুইজন ব্যক্তিই কিন্তু সব থেকে ভালো বোঝার কথা। আমার মনে হয় সেটি একজন মসজিদে কিভাবে কার্য সম্পাদন করলে, একটি মসজিদ কিভাবে পরিচালনা করলে এলাকার জন্য ভালো হবে, এলাকার মুসল্লিদের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, সেটি কিন্তু মসজিদের খতিব ও ইমাম সাহেব ভালো বুঝবেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী চলতে দেওয়া আমাদের জন্য ভালো। কিন্তু আমাদের সমাজে কিন্তু এরকম হয় না বন্ধুরা। আমাদের মসজিদ কমিটিতে যিনি সভাপতি থাকেন, তার হস্তক্ষেপে, তার মতামত অনুযায়ী মসজিদ পরিচালনা করা হয় এবং এর ফলে আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন টানাপোড়েন, বিভিন্ন বিশৃঙ্খলার তৈরি হয়। সরকার এই বিশৃঙ্খলা দূর করার জন্য খুবই কঠোর হতে যাচ্ছে, খুবই সুন্দর একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা আলোচনা করেছে যে একটি গ্যাজেট প্রকাশ করবে, গ্যাজেট প্রকাশ করে একটি আইনের আওতায় নিয়ে আসবে আমাদের দেশের যে মসজিদগুলো রয়েছে, এসব মসজিদগুলো। আপনারা জেনে থাকবেন বন্ধুরা, সরকার শুধু আইন করে দিলেই কিন্তু এসব মসজিদ সুশৃঙ্খলভাবে চলবে না। এসব মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব কিন্তু আমাদের। প্রত্যেকটি এলাকার যারা নামাজি ব্যক্তি রয়েছে, মুসল্লি যারা রয়েছে, তাদের দায়িত্ব এসব মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করার। কারণ বাংলাদেশ সরকার কিন্তু প্রত্যেকটি মসজিদের খরচ ব্যয়ভার গ্রহণ করে না বা ইমাম খতিব তাদেরকে বেতন দেয় না। এইসব বেতন কিন্তু আসে আমাদের যারা প্রত্যেকটি এলাকার মুসল্লি রয়েছে, গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদেরই দান থেকে বিভিন্ন ধরনের সাহায্য, বিভিন্ন ধরনের বাজার কমিটি বা বিভিন্ন ধরনের মসজিদের যে প্রতিষ্ঠান বা কিছু জায়গা জমি রয়েছে বা বিভিন্ন সম্পদ থেকে থাকে, সেখান থেকে এসে থাকে। এই কারণে এখানে বিভিন্ন বড় বড় নেতার হস্তক্ষেপ থাকে। এই জন্য সরকার যতই আইন করে দেখ না কেন, এখানে কিন্তু সাধারণ মানুষের একটুই প্রভাব যদি না থাকে, তাহলে কিন্তু এটি সুন্দরভাবে এই আইন কাজ করবে না। যদি হাতে গোনা দেখা যায় যে 5% মতো মসজিদ আমাদের দেশের, 5%ও হবে না, এর থেকে কম, যেখানে সরকার সেসব মসজিদগুলোর ব্যয় ভার গ্রহণ করে থাকে বা বিভিন্ন কর্মচারীর বেতন দিয়ে থাকে বা সরকারের পরিচালনায় পরিচালিত হয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা অবশ্যই এই কাজের সুনাম করব, প্রশংসা করব। খুবই ভালো একটি দায়িত্ব নিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, যে মসজিদগুলো অন্তত যেন
খুবই সুশৃঙ্খলভাবে ইমাম ও খতিবের মত অনুসারে তাদের দায়িত্বে অর্পণ করে যেন পরিচালিত হয়ে থাকে। খবরটি আপনারা শুনলেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।